রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, আমি তোমাকে কিছু ওসিয়ত করি, যদি তুমি তা গ্রহণ করো তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থায়। কিয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে পুনরুত্থান করবেন ফকি এবং আলিম রূপে। সে ওজিফা 22টি হল: নাম্বার 1, হে আলী, সত্যবাদী ব্যক্তিদের আলামত 3টি: ইবাদত প্রকাশ না করা, গোপনে সদকা করা এবং মুসিবত কারো কাছে প্রকাশ না করা। নাম্বার 2, হে আলী, কৃপণের আলামত 3টি: কবরকে ভয় করা, ভিক্ষুককে ভয় পাওয়া এবং যাকাত না দেওয়া। নাম্বার 3, হে আলী, আহম্মকের আলামত 3টি: আল্লাহর ফরজ ইবাদতে অবহেলা করা, আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা এবং আল্লাহর বান্দাদের ত্রুটি বের করা। নাম্বার 4, হে আলী, ভাগ্যবান ব্যক্তির আলামত 3টি: হালাল খাওয়া, জ্ঞানীদের সঙ্গে বসা এবং 5 ওয়াক্ত নামাজ ইমামের সঙ্গে আদায় করা। নাম্বার 5, হে আলী, হতভাগ্য লোকের আলামত 3টি: হারাম খাওয়া, ইলম থেকে দূরে থাকা এবং একা একা সালাত আদায় করা। নাম্বার 6, হে আলী, মুনাফিকের আলামত 3টি: সে মানুষের সামনে সালাত আদায় করে মনোযোগী হয়ে একা সালাত আদায় করলে তখন সে অমনোযোগী হয়ে তড়িঘড়ি করে সালাত আদায় করে, মজলিসে আল্লাহকে স্মরণ করে, কিন্তু নির্জনে তার প্রতিপালককে সে ভুলে যায়। নাম্বার 7, হে আলী, জালেমের আলামত 3টি: শক্তি দিয়ে দুর্বলের উপর কর্তৃত্ব করে, লোকের ধন সম্পদ জোর করে ছিনিয়ে নেয় এবং খাদ্য বস্তুতে হালাল হারামের পার্থক্য করে না। নাম্বার 8, হে আলী, অলসের কয়েকটি আলামত রয়েছে: সে আল্লাহর ইবাদতে অলসতা করে, সালাত এত বিলম্বে আদায় করে যে তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায় এবং অপচয় করে। নাম্বার 9, আর তওবাকারীর আলামত 3টি: হারাম থেকে পরহেজ করা, ধৈর্য ধারণ করা, সে কখনো পাপের দিকে ফিরে যায় না, যেমন দোকানের দুধ পুনরায় ওলানে বা বাটে প্রবেশ করে না। নাম্বার 10, হে আলী, ফাসেক লোকের আলামত 3টি: ফাসাদ পছন্দ করা, আল্লাহর বান্দাদের কষ্ট দেওয়া এবং সৎ কাজ ও সৎ পথ থেকে দূরে থাকা। নাম্বার 11, হে আলী, নীচ লোকের আলামত 3টি: আল্লাহর নাফরমানি করা, প্রতিবেশীদের কষ্ট দেওয়া এবং উদ্ধত ও উচ্ছৃঙ্খলতা পছন্দ করা। নাম্বার 12, হে আলী, আবেদ ব্যক্তির আলামত 3টি: আল্লাহর ইচ্ছার প্রতি অনুগত থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি দমন করা এবং আল্লাহর সামনে ইবাদতে দীর্ঘক্ষণ দাঁড়ানো। নাম্বার 13, জ্ঞানী ব্যক্তির আলামত 3টি: সত্য কথা বলা, হারাম পরিহার করা এবং লোকের সামনে বিনয়ী হওয়া। নাম্বার 14, হে আলী, নিষ্ঠাবান ব্যক্তির আলামত 3টি: সে আল্লাহর ইবাদতে অগ্রগামী হয়, আল্লাহর কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকে এবং যে তার সাথে দুর্ব্যবহার করে সে তার সাথে সদ্ব্যবহার করে। নাম্বার 15, হে আলী, সৎ লোকের আলামত 3টি: সৎ কাজের মাধ্যমে তার ও লোকের মধ্যকার সম্পর্ক ভালো করে, পরহেজগারির মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে এবং নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে। নাম্বার 16, হে আলী, মুমিনের আলামত 3টি: সালাত আদায় করা, ইবাদতে রাত জাগা এবং দান খয়রাত করা। নম্বর 17, হে আলী, দম্ভ করবে না, আল্লাহ তাআলা দাম্ভিকদের পছন্দ করেন না। তোমার হৃদয়ে যেন ব্যথা থাকে, কারণ যার হৃদয় ব্যথিত থাকে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। নাম্বার 18, হে আলী, দান করে যে তা ফিরিয়ে নেয় সে যেন বমি করে পুনরায় তা গলদকরণ করে। নাম্বার 19, হে আলী, তুমি প্রফুল্ল থাকবে, মুখ কালো করে থাকবে না। নাম্বার 20, হে আলী, কারো মধ্যে কোনো দোষ থাকলেও তুমি কখনো কারো গীবত করবে না, কেননা সব গোশতে রক্ত থাকে। গীবতের কাফফারা হলো যার গীবত করা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। নাম্বার 21, হে আলী, আল্লাহর অনুগ্রহে তুমি হালাল রিজিক অনুসন্ধান করবে। নাম্বার 22, হে আলী, তুমি খোশামুদে হবে না এবং খোশামুদের সাথে বসবেও না, কৃপণ হবে না এবং কৃপণের সংস্রবে যাবে না।